খুব শখ করে এই ডাবটা কিনে নিয়ে আসছিলাম 140 টাকা দিয়ে, স্পেশালি পুডিং বানানোর জন্য। কারণ ডাবওয়ালা মামাটাই বলছিল যে এই ধরনের ডাবগুলো দিয়ে নাকি খুব ভালো পুডিং হয়। তো নিয়ে আসলাম, তারপরে আম্মু এটার মাথাটা কেটে পানিটা বের করতেই আমরা সবাই একদমই অবাক। এমন টাসকি খাইছি, ডাবের পানি বের হয়েছে মাত্র হাফ গ্লাস। এই ডাবটা নিয়ে আসার পরে ফ্রিজে রাখছিলাম, তো এই হাফ গ্লাস পানি এত বেশি ঠান্ডা হয়ে গেছিল, দেখা গেছে এক চুমুক করে খেতে খেতে আর ডাবের পানি অল্প একটু অবশিষ্ট আছে। তারপর আর কি বলেন তো, এই ডাবটা এখন ফাটাতে তো হবে। ডাবটা ফাটাই দেখি ভিতরে অনেকখানি নারিকেল বের হয়েছে। নারিকেলটা খেতে কিন্তু ভালোই লাগছে, একদম সফট সফট নারিকেল আর মিষ্টিও ছিল মোটামুটি। তো এটা দিয়ে ভাবলাম যে নারিকেলের মিল্কশেক তৈরি করি। এর আগে ভাই কখনো এরকম কোকোনাট মিল্কশেক খাওয়ার সৌভাগ্য হয় নাই, তো খুশি খুশি লাগতেছিল যে আজকে একটু ট্রাই করতেছি, কেমন হবে দেখা যাবে আর কি। ব্লেন্ডারে নিয়ে নিলাম আমাদের সেই নারিকেল গুলো, টুকরো টুকরো করে নিয়েছি, সাথে একটু নারিকেলের পানিটাও ছিল, মানে ডাবের পানিটাও ছিল। ডাবের পানিটা এত বেশি মিষ্টি ছিল, জাস্ট অসাম। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঠান্ডা